শুভ সকাল বন্ধুরা। এখন বাজে ওই ঘড়িতে ৬টা মতন বাজে। তো আমার আরেকটি ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা স্বাগত। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু এই গরমে তোমরা কেমন আছো। আমরা আছি মোটামুটি এই টিনের ছাদের নিচে যেরকম থাকা যায় সেরকম আছে মোটামুটি গরমে, কিন্তু এই কটা দিন ধরে আমাদের এইদিকে তোমার আবহাওয়াটা একটু হলেও ঠান্ডা ঠান্ডা আছে, অতটাও ওয়েদারটা নেই। তো অবশ্যই জানিও তোমাদের দিকটা কেমন আছে। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এদিকে সবজিপাতি কাটতে। আর দেখাচ্ছি আগের দিন আমি বাজার করে এনেছি, কি বাজার এনেছি। তেঁতুলটা অনেকদিন আগেই ছিল কিন্তু খাওয়া হয়নি, আর তেঁতুলটা নষ্ট হয়ে গেছে, আশা করে আর খাওয়া যাবে না। তো দেখো, এদিকে এনেছি পটল, তারপর হচ্ছে উচ্ছে, ভেন্ডি, তারপর হচ্ছে কাটোয়া ডাঁটা, আম, এইসব আলু এইসব দেখাচ্ছি। আর এই দেখো, একটা বিস্কুট এনেছি। আর এখন তো বাজারে হাত দেওয়া যাচ্ছে না, কারণ বাজারে হচ্ছে এখন প্রচণ্ড আগুন দাম, ভীষণ পরিমাণে আগুন দাম। আর ব্যাগের মধ্যে ছিল লঙ্কা, সেগুলো ঢালতে মনে নেই, তো সেটাই দেখাচ্ছি। আর দেখো, এখানে আমি লঙ্কার বোটা ছাড়িয়ে নিচ্ছি। আর লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে কী হবে বলো তো, লঙ্কাগুলো ভালো থাকে। হ্যাঁ, যেটা বলছিলাম, এখন তো বাজারে আগুন ছোঁয়া দাম, কিচ্ছু ধরা যাচ্ছে না, এতটাই পরিমাণে দাম, মানে আমাদের মতন দিন আনি দিন খাওয়া মানুষের যে কীভাবে চলবে জানি না। তো দেখো, আর এইদিকে দেখাচ্ছি এত গরম এত গরম, দেখো এতগুলো লঙ্কা ফেলে দিতে হচ্ছে কারণ লঙ্কাগুলো শুকিয়ে গেছে। আর দেখো, এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। আর দেখো, এইদিকে আমি চলে এসেছি সবজিপাতি যা যেখানেকার জিনিস সব সেখানে রাখতে। ওই যে গ্যাসের টেবিলের নিচে আমি সুন্দর করে সাজিয়ে রাখছি, তাহলে কী বলতো আমার কাজটা তাড়াতাড়ি হয়। আর অগোছালো হয়ে থাকলে না ভীষণ অসুবিধা হয়। একটার পর একটা একটু যদি বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো, বিস্কুট আর বটিটা ছিল সেটাও নিয়ে চলে গেলাম। আর দেখো, এদিকে কথা বলতে বলতে আমার বেগুন ভাজা পটল ভাজাও হয়ে গেছে। আর সকালবেলা তো তোমরা সবাই যেন তাড়াহুড়ো থাকে, কিন্তু প্রতিদিন সেম কথাই বলি, কিন্তু প্রতিদিন আমি উঠতে লেট করে ফেলি। 5:30টায় অ্যালার্ম দিয়ে উঠতে উঠতে সেই 6টা বাজিয়ে দিই, আর পরে জানানো তো লেট হয়ে যায়, যেটা তোমাদের প্রতিদিনই বলে থাকি। আর দেখো, এদিকে আমি ডালটা সোমবারে দিয়ে দিয়েছি, তো টেস্ট করে দেখলাম যে না, একটু নুনটা কম, তাই নুনটা দিয়ে নিলাম। ও হ্যাঁ, আজকে কিন্তু শনিবার, আজকে আমাদের বাড়িতে নিরামিষ, ওই জন্য দেখেছো সব নিরামিষ কৌটো থেকে জিনিস দিচ্ছি। এটাই হচ্ছে মেন, আজকে যেহেতু নিরামিষ ওই জন্য সব নিরামিষ কৌটো থেকেই সব করছি। আর নিরামিষ কৌটোগুলো আবার আলাদাই রেখে দিই। আর টকলে যদি একটু চিনি না হয় ভালো লাগে না খেতে, একদমই দেখবে। আর ডালটা মোটামুটি ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। তো দেখো, ওইদিকে চলে এসেছি আমি। ভাতের ফ্যানটা আমাদের বাড়ির সামনে একদম দুয়ারটা আছে, ওখানে ড্রেন আছে, তো ওখানেই ফেলি। বেসিনে ফেলি না, কারণ পাইপ তো, পাইপের মধ্যে চলে গেলে অনেক সময় দেখবে ভাতও পড়ে ফ্যান গালতে গিয়ে, তো পাইপের মধ্যে চলে গেলে না অসুবিধা হবে, পরে আমার জল বন্ধ হয়ে যাবে ওই জন্য। তো ওই জন্য চলে যাচ্ছি আমি ওটাকে ফেলতে। আর দেখো, ওই যে কালকে দেখেছিলাম না আমার বর খেলতে যাচ্ছিল, তো খেলতে থেকে এসে দেখে আমার বরের জুতো ছিঁড়ে গেছে, তাই গেছিলো মুচির কাছে সকাল সকাল জুতো সেলাই করতে। কিন্তু দুর্ভাগ্যবশত যেই মুচির কাছে সেলাই করে সেই মুচিটা এখন আর বসে না আমাদের এখানে, উনি ওনার বাড়ি চলে গেছে। আর এই বিড়ালটা জানি না আমাকে দেখলে ম্যাও ম্যাও করে, কেন করে আমি জানি না। তো এই দেখো, এদিকে চলে এসেছে। আজকে যেহেতু মাথা ঘষবো, সরি আজকে না, রবিবার দিন মাথা ঘষবো, তো ভাবলাম তাহলে একেবারে বিছানার চাদরটা আজকে কেচে ফেলি। তো ওই জন্য বিছানার চাদরটা তুলে ফেলেছি। তো তুলে ফেলে এদিকে দেখো আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমার বর খেয়ে দিয়ে একদম কাজে চলে গেছে, আমি ভিডিও এডিট করে নিয়ে বসে পড়ছি বিছানা গোছাতে। যেহেতু রবিবার দিন মাথা ঘষবো তাই ভাবলাম যে চলো আজকে তাহলে বিছানার চাদরগুলো চেঞ্জ করা যাক। তো দেখো, আর কাজে যে গেছে মানে যেতেও পারিনি। আর দেখো, কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আজকে আমার বরের সাথে। আমার বর গেছিলো হাওয়া দিতে, হাওয়া দেওয়ার পরে না টায়ারটা বাস্ট করেছে, মানে কাজে হাফ চলে গেছে, টায়ারটা বাস্ট করেছে। আবার বাড়িতে এলো, এসে আবার আর আমার যে নতুন সাইকেলটা লাবুদির কাছে হচ্ছে সেই সাইকেলটা নিয়ে তারপর গেল। আর আমি না সাইকেল আগে চালাতে পারতাম, এখনও পারি, কিন্তু এই তুলতে নামাতে না আমার ভীষণ কষ্ট হয়, বিয়ের আগেও তাই বিয়ের পরেও তাই, তাই আজকেও সেম অসুবিধা হচ্ছিল। আর দেখো, এদিকে দেখাচ্ছি আমি যে এই যে আমার বিছানার চাদর তোলা হয়ে গেছে, আর এই যে সাইকেল সবে হাওয়া দিয়ে কিছুটা দূর গেছে কাজে, আর জানো তো বাস্ট করছে। সকাল সকাল এরকম হলে না ভালো লাগে না, যে সকালবেলা কাজের জন্য বেরোলাম আর এরকম এত বড় একটা ক্ষতি, এত বড় বলবো না, মোটামুটি যাই হোক এরকম হয়ে গেলে না দেখবে দিনটার জন্য ভালো লাগে না। আর দেখো, বিছানার চাদরটা তুলে নিয়েছি, এটা আজকে কেচে দেবো বলে। আর ওদিকে দেখালাম যে আমার রান্নাঘর সব একদম পরিষ্কার করা হয়ে গেছে।
তো আমার ছোট থেকে একটা অভ্যাস, নতুন জিনিস যতক্ষণ না খাবো বা নতুন জিনিস যতক্ষণ না পরবো আমার না কেন জানি না শান্তি পাই না। পুজোতে যখন জামা কিনতাম, পুজোর আগে আমি অনেকবার জামা পরে পরে না ওগুলোকে পুরনো করে ফেলতাম। তো এরকম কে কে করো অবশ্যই জানিও। আর আমি দেখো গুনে নিচ্ছি কটা আছে কটা নেই। এই প্যাকেটটা না 20 টাকা নিয়েছিল। আর যেটার ভয় পাচ্ছিলাম এক্স্যাক্ট সেটাই হলো, বিস্কুট তো পড়লো প্লাস এই বিস্কুটগুলো না, প্যাটিস বিস্কুটগুলো না ভীষণ গুঁড়ো হয়। ব্যাস সেই গুঁড়োগুলো বিছানায় পড়ে একাকার আর পিঁপড়ে উঠে গেল। তারপর কাজে যেতে যেতে আমার বর দেখলো যে হ্যাঁ আমাদের বাড়ির সামনে একটা মুচি বসেছে, দাদাটা বসেছে, অন্য একটা দাদা বসেছে। তো তার জন্য আমার বর দিয়ে গেছিলো সকালবেলায়, আবার বাড়ি এসেছিল, এসে জুতোটা দিয়ে গেছিলো। ওই যে দেখা যাচ্ছে সামনে যে দাদাটা বসে, ওই দাদাটার কাছেও জুতো দিয়ে এসেছিলো। তো আমি সেই জুতোটাই আনতে যাচ্ছি এখন। আর দেখো জুতো ফুতো এনে নিয়ে দেখছি হালকা হালকা খিদে পাচ্ছে। তো ওই জন্য আমি এখন সকালবেলা ভাত খাবো। ভাত বলতে ওই উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম আর বেগুন ভাজা, ওই দিয়ে ভাত খাবো। কি বলতো, গরমে না কিছুই খেতে ভালো লাগছে না, এমনকি টক ডালটাও খেতে যেন ভালো লাগছে না, এতটাই গরম পড়েছে। তো এই দেখো এদিকে আমি নিয়ে নিলাম আলু সেদ্ধটা, আর এই যে এটা। তো দেখো দেখতে দেখতে চলে এসেছি বিকালবেলায়। এখানে আলুর দম করব আর পরোটা করব। তো তার জন্য আলুর সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার ব্লগটা কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকো। তো দেখো এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে নিরামিষের সব জিনিস, এই যে আমার বড়ই সবে মাত্র জানানো তো কাজ থেকে এলো, ওকে একটুখানি লেবু জল করে দিচ্ছি। ও লেবু জলটা খেয়ে তারপরও স্নানে গেছিলো। আর স্নান করতে করতে আমি ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু করতে পারিনি। আমার মেজদি ফোন করেছিল, আমার মেজদি পরের সপ্তাহে বৃহস্পতিবার দিন ওই বাড়ি যাবে। তো ওই জন্য দিদি ফোন করেছিল যে আমি যাব কিনা জানার জন্য, তাই আমি আর রেসিপিটা শেয়ার করতে পারিনি, মানে কীভাবে কী করেছি কিছু শেয়ার করতে পারিনি ওই জন্য। তো দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে। তো যেই জিনিসগুলো আমার লাগবে না নিরামিষ, সেই জিনিসগুলো না আমি ঢুকিয়ে দেবো। আর দেখো এদিকে টমেটো ছিল না বলে কেচাপ দিয়ে আমাকে শেষমেশ রান্নাটা লাইটটা নিভিয়ে দিই। ওহো জানলাটা দিতে হবে। তো এখন হচ্ছে একটুখানি বেরাবো, একটু রথতলায় যাব। দুপুরবেলা ঘুমিয়েছিলাম, চোখ মুখ একদম পুরো ফুলে গেছে। আর দিদি ফোন করেছে বলে আর ভিডিওটা করতে পারিনি আলুর দমের, যেহেতু দিদি ফোন করেছিল অনেকদিন পর। আর আমি খাচ্ছি এখন হজমলা, সেটা এখন বমি বমি লাগছে ওই জন্য। আর এই দেখো এদিকে পর্দাটা দিয়ে দিয়েছি, যেহেতু থাকবো না, এসে আবার খুলে দেবো পর্দাটা। আর এই ঘরে লাইটটা জ্বালিয়ে রেখে যাবো। হজমাটা মুখে রয়েছে বলে এরকম ভিডিওটা হচ্ছে। তো যাই হোক চলো আগে রেডি হয়ে। তো দেখো এখানে রত্তরা থেকে চলে এসেছি। আর কী কী কিনেছি সেটাই দেখালাম। একটা চুলে তেল কিনেছি, মানে তেল কিনেছি। আর একটা গ্লাস কিনেছি হেয়ার অ্যান্ড কেয়ার, মানে যেই প্যারাশুটটা আমি ইউজ করতাম সেটা না মাখলে খুব ঠান্ডা লেগে যাচ্ছে আমার, ওই জন্য। তো এই দেখো আর একটা দেখাচ্ছে হচ্ছে গ্লাস। আর এদিকে আমার পরোটা করা হয়ে গেছে, এসে সবে আমি বসেছি। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এইটুকুই, কাল দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট। আর হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আমার আলুর দমটা দেখতে কেমন হয়েছে। তো আজকে আমাদের ডিনারটা জাস্ট জমে গেছিলো আলুর দম আর পরোটা দিয়ে। আর আমার বর লোভে পড়ে এতটাই খেয়ে নিয়েছে যে রাতের দিনে তো অস্বস্তি হচ্ছিলো আমার বরের, কিছুতে ঘুম আসছিল না। আর এই যে দেখালাম যে গ্লাসটা কিনেছি। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।